আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা, এক কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মনসায় কমাইবা, মনসায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম নাই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? তো যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়া পান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হইছে? কইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া এনে সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা, বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জোয়ান, গেছে এবারে মইরা, মা জোয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জোয়ান রইল, এখন কীটা করো? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে, আপনি বিয়া করে লাভ আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতো, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কী তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাব